হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আজকে সবজি তুলতে একটা ব্যাগ নিয়ে। তো আজকে আবার কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখন সবে সবে একটু বৃষ্টি শুরু হয়েছে, তাতে দেখো আমার আগেও সবজি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আরো এখন বৃষ্টি হচ্ছে, এখন আবার আস্তে আস্তে আমার ছাদ বাগান আবার সবজিতে ভরে যাচ্ছে, ফুলে ভরে যাচ্ছে, ফলেও প্রায় ভরে যাচ্ছে। তো যাই হোক, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। যাক, আগে আমি কি কি সবজি তুলি না তুলি তোমাদের সাথে আমি আগে দেখে নিই, তারপরে সবজি তোলাটা শুরু করে নেবো। চলো তাহলে যা, আমি ছাদ বাগানে চলে এসেছি আজকে সবজি তুলতে। কি কি তুলবো দেখো, এখানে অনেক বড় বড় ঝিঙে হয়েছে, ঝিঙেগুলো তুলে নেব। এখানে এখানে লাল কাটোয়া ডাটা হয়েছে, কিছু কিছু দেখে দেখে তুলে নেব। এখানে পটল হয়েছে, পটলগুলো দেখে দেখে তুলে নেব। এখানে অনেক কাটোয়া ডাঁটা হয়েছে, ডাঁটাগুলো আমি আজকে কিছু কিছু তুলবো। এখানে অনেক কলমি শাকে ভরে গেছে, দেখো কলমি শাকগুলো আমি আজকে তুলে নেব। অজস্র কলমি শাক, কলমি শাকে ভর্তি। এখানে অনেক নেনুয়া হয়েছে, ঝিঙে হয়েছে, দেখো এগুলো আমি বড় বড় দেখে তুলে নেব। এখানে অনেক বেগুন হয়েছে, বেগুনগুলো ছোট ছোট, আর কয়েকদিন পরে তুলবো। এখানে অনেক বেগুনে ভর্তি হয়ে গেছে, বেগুনগুলো আমি পরে তুলবো। এখানে অনেক তরুলি আছে, তরুলিগুলো দেখে দেখে তুলে নেব। এখানে অনেক বিদমান কচু পাতা হয়েছে, কিছু কিছু পাতা তুলে নেব। এখানে কুমড়ো হয়েছে, কুমড়োটা আজকে তুলবো না, পরে তুলবো। এখানে দেখো তরুলিতে ভরে গেছে, তরুলিগুলো আমি তুলে নেব। তাহলে চলো, এখানে দেখো কত বড় বড় নেনুয়া হয়েছে, নেনুয়া গুলো আমি কেটে নিচ্ছি সব। গাছের নেনুয়া স্বাদ অসাধারণ। এখানে দেখো কত বড় বড় ঝিঙে হয়েছে, সবে বর্ষা পড়েছে আর আমার সবজিতে এখন ভরে যাচ্ছে। আমি বলবো না, তোমরাই দেখো কি কি সবজি হচ্ছে। এই বানিটা আমি পরে কাটবো। যাই হোক, এখানেও আরো অনেক সবজি আছে, অনেক পাতার ভিতরে ভিতরে, তো এখন এই জন্য একটু খুঁজে খুঁজে দেখতে হচ্ছে। তো চলো আবার ওই সাইডে ঝিঙে গুলো তুলে নিই, কেটে নিই। ওইদিকে ঝিঙে আছে, দেখো এখানেও কত ঝিঙে, এখানেও হয়েছে ঝিঙে। দেখো এই ঝিঙে গুলো আমি তুললাম, আরো সব ছোট ছোট। এখানে চিচিঙ্গে হয়েছে, চিচিঙ্গে গুলো আমি কেটে নিচ্ছি। চিচিঙ্গে গুলো অবশ্য ছোট, এবারে বড় হচ্ছে না, এই বৃষ্টি হয়েছিল না বলে। এখন আবার বৃষ্টি হচ্ছে, এখন আবার অনেক বড় বড় হবে। এখানে অনেক দুধমান কচু পাতা হয়েছে, দেখো পাতাগুলো আমি কচি কচি আমি কেটে নেব। এই পাতাগুলো চিংড়ি মাছ দিয়ে, আগেও বলেছি এখনো বলছি, চিংড়ি মাছ দিয়ে ভাপা অসাধারণ লাগে। দেখো এই পাতাগুলো একটু মোচমোচ হলে বেশি ভালো হয়, একটু ফুটে গেলেও, একদম পেকে না গেলেও এরা মাঝারি মাঝারি পাতা হলেও হবে। দেখো আমার আজকে অনেক পাতা হয়েছে, এই পাতাগুলো আমি সব আজকে কেটে নিচ্ছি। অনেক পাতাই হয়েছে আজকে আমার, বর্ষা পড়েছে আর পাতাতে ভরে যাচ্ছে। আরো আছে, এগুলো আমি আবার পরে তুলবো, এখন এগুলো তুলে নিলাম। দেখো গাছ ফাঁকা হয়ে গেল, দেখো এতগুলো পাতা আমি তুললাম। চলো তাহলে এবার তরুলি তোলা যাক। আমি এখন তরুলিগুলো সব তুলে নিচ্ছি। দেখো অজস্র তরুলিতে ভরে গেছে, তার জন্য আমি একটা বালতি নিয়ে আসলাম। দেখো বালতিতে সুবিধে হবে তাড়াতাড়ি করে তুলতে, ব্যাগে ব্যাগেও সুবিধে হবে, কিন্তু আমার অনেক তরুলি আছে, সেই জন্যে আমি একেবারে বালতিটাও নিয়ে নিলাম। যাই হোক, আমি তরুলিগুলো তুলছি, তোমাদের সাথে শেয়ার করছি, পরে আবার তোমাদের দেখাচ্ছি। কেননা পাতার ভিতরে ভিতরে তরুলি তুলতে তুলতে তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, তোমরা তাহলে আর দেখবে না। তো যাই হোক, ভিডিওগুলো তোমরা যেগুলো ভিডিও কেটে কেটে দেখো না, একটু ধৈর্য সহকারে দেখো। দেখো এখানেও কত তরুলি, এই পাতা, এই গাছের মাচাটা আমি ঠিক করব। মাচাটা একদম ভরে ভেঙে গেছে, দড়ি টড়িগুলো ছিঁড়ে গেছে, তো আমি আবার মাচাটা ঠিক করব। তো যাই হোক, আমি আগে তরুলিগুলো আগে সব তুলে নিই, তারপর তোমাদের আমি আবার দেখাচ্ছি। আরো এই সাইডে গাছ আছে, ওই সাইডে গাছ আছে, আমার 6-7টা গাছ আছে তরুলি। এই তরুলি শরীরের পক্ষেও খুব উপকার। আমি বলবো ছাদ বাগানে আমরা সবাই একটা দুটো করে তরুলি গাছ রাখবো। তাহলে চলো এবার ওইদিকে যাওয়া যাক। তরুলি তুলতে এখনো আছে এইখানে, এখনো প্রচুর তরুলি আছে, এখানে তুলবো। এখনো কলমি শাক কাটা বাকি আছে। তো যাই হোক, আগে তরুলিগুলো আমি সব দেখে দেখে তুলে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখো আমার এখানেও কত তরুলি, তরুলি তুলতে তুলতে আমি এখন ক্লান্তই হয়ে যাচ্ছি পাতার ভিতর থেকে। এখনো প্রচুর তরুলি আছে, আমি আর এখন তুলতে পারবো না, কেননা আমাকে এখনো রান্না করতে হবে, পুজো করতে হবে, এখন আমার অনেক কাজ। তো যাই হোক, আমি আর এখন আর বেশি পাচ্ছি না, অনেক প্রচুর প্রচুর তরুলি গাছে পেকে যাচ্ছে, তোলার জন্য তুলতে পারি না। ভিতরে ভিতরে তো তুলতে পারি, খুব ভালোই লাগে, সেটা আমি বলবো না,
কিন্তু তোলাটা খুব ঝামেলা। দেখো সবজি তুলতে তো খুবই মজা, সব পেকে যাচ্ছে, প্রচুর প্রচুর তরুলি পেকে যাচ্ছে। দেখো আমার কাটোয়া ডাটা হয়েছে, ডাটাগুলো আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর গাছের ঢল ঢল করছে, এখান থেকে আমি কিছু কিছু তুলে নেব। আরো এখানে পটল আছে, পটলগুলো আমি তুলে নিচ্ছি। দেখো এখানেও পটল হয়েছে, পটলগুলো আমি তুলে নিচ্ছি। দেখো কত বড় বড় গাছের পটল। এখানে অনেক কাটোয়া ডাটা হয়েছে সাদা, এগুলো আমি তুলে নিচ্ছি আজকে কিছু কিছু। দেখো সব তুলবো না, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই তুলবো, আবার পরে তুলে নেব। দেখো আমি আজকে এই কটায় কাটোয়া ডাটা। এখানে অনেক পটল আছে, দেখো এখানে ছোট ছোট পটল আছে, পটলগুলো তুলছি। এই ঝিঙেটা আর একটু বড় হলে হলে তুলবো, এই ঝিঙেটা আরো অনেক বড় হবে। এবারে আমি ঝিঙে কাটবো। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে। দেখো আমি আজকে কি কি তুললাম। আমি ঝিঙে তুললাম, নেনুয়া তুললাম, পটল তুললাম, চিচিঙ্গা তুললাম, কাটোয়া ডাটা সাদা লাল, এখানে দুধমান কচু পাতা, আর এখানে কলমি শাক, আর এই যে তরুলি আমি বালতিতে রেখেছি। দেখো কত তরুলি হয়েছে। দেখো যাই হোক আমি বলবো সবাই আমরা ছাদ বাগানে সবজি করব, তুলবো। ছাদ বাগানের সবজির স্বাদ অসাধারণ। দেখো আমার আজকে কত সবজি হয়েছে, আমাকে আজকে বাজারেই যেতে হবে না। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে। আমি তাহলে আজকে কি কি সবজি তুললাম না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। তোমাদের যদি আমার এই সবজি তোলা ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।